সেই বিদ্যাপতির জীবন কথা আজকের আমরা তুলে ধরব। কেননা আপনারা অলরেডি হ্যান্ডবিলে আপনারা দেখতে পেয়ে গেছেন যে কি লীলা আজকের এখানে পরিবেশিত হবে। কবি বিদ্যাপতি আমার খুব প্রিয় একটি লীলা, আমার খুব প্রিয় একটি সাবজেক্ট, একটা বিষয় আমার খুব ভালো লাগে গাইতে, কিন্তু যেখানে সেখানে আমি গাইতে পারি না। কেননা এই বিদ্যাপতির রস, বিদ্যাপতির লীলার যে গভীরতা সবার জন্য নয়। সাধারণ মাছির জন্য কখনো মধু উপলব্ধি করানো হয় না। মধুর উপরে সাধারণ মাছি গিয়ে সবসময় বেশি বসে না, মাছি দেখবেন নোংরার উপরে গিয়ে বসে। কিন্তু এই মধুর আস্বাদন করতে গেলে আপনাকে একটা জিনিস হতে হবে, তার নাম হচ্ছে মৌমাছি। মৌমাছি না হলে মধুর আস্বাদন জানে না। আপনারা যদি গুরু সৎসঙ্গে যদি মৌমাছি হতে পারেন, তাহলে বিদ্যাপতির গভীরতা আপনারা বুঝতে পারবেন। এই বিদ্যাপতির জীবন কথা আজকে আমরা আস্বাদন করব। বাঙালি না হয়েও বাঙালি বৈষ্ণব পদকর্তা এবং সাহিত্যের মধ্যে তার নাম কি করে অগ্রগণ্য হয়ে গেল, আজকে আমরা সেই কথা জানব। তার জীবনী কথা একেবারে তার জন্ম থেকে তার মরণকাল পর্যন্ত বিভিন্ন তার গুরুত্বপূর্ণ লীলা প্রসঙ্গ আমরা আস্বাদন করব। চলুন কবি বিদ্যাপতির কথা আজকের আমরা আস্বাদন করি। এই কবি বিদ্যাপতি তিনি বাঙালি নন, মানে বাংলায় তার জন্ম নয়। তার জন্ম কোথায়? তার জন্ম হচ্ছে বাংলার পাশের রাজ্য, যেটা বর্তমানে দুখণ্ডে ভাগ হয়েছে। একটা হচ্ছে ঝাড়খণ্ড, একটা হচ্ছে বিহার। কিন্তু আগেকার দিনে পুরোটাই বিহারের অঙ্গ ছিল, মানে অঙ্গ কলিঙ্গ বঙ্গ। কলিঙ্গ মানে হচ্ছে আমাদের উড়িষ্যা, আর অঙ্গ মানে বিহার প্রদেশ, এবং বঙ্গ মানে পুরো বাংলা। অঙ্গ বঙ্গ কলিঙ্গ, এই অঙ্গবঙ্গ বা অঙ্গ মানে বিহার, এই বিহারের একেবারে উত্তর দিকে মানে নেপালের দিকে চলে যাবে। আমি আজকে এখানে নেপালেও গান শুনতে একজন এসছে আমার লোক, হ্যাঁ নেপাল থেকে এসছে। ওই নেপালের দিকে চলে গেলে বিহারের উত্তর অংশে একটা জায়গা পড়ে, সেই জায়গাটার নাম হচ্ছে মিথিলা। সেই মিথিলায় জন্মগ্রহণ করেছিলেন এই বিদ্যাপতি বিসফি নামক একটি গ্রামে। অনেকে বলে বিসফি, অনেকে বলে বিসফি, বিভিন্ন রকম নাম বলে অনেকে উচ্চারণের ক্ষেত্রে। সেই বিসফি গ্রামে গণপতি ঠাকুরের ঘরে জন্মগ্রহণ করেছিলেন এই বিদ্যাপতি। মায়ের নাম কি? মায়ের নাম আমি জানি না, মায়েরা যদি জানতাম বলে দিতাম। আপনি গুগলে সার্চ করলেও পাবেন না মায়ের নাম কি, কেননা বিদ্যাপতির মায়ের নামটা পাওয়া যায় না, মানে নষ্ট হয়ে গেছে আর কি, ভুলে যাওয়া হয়েছে, হারিয়ে গেছে। কিন্তু বাবার নামটা জানা আছে, গণপতি ঠাকুর। ওই গণপতি ঠাকুরের ঘরে বিদ্যাপতির জন্ম হয়েছিল। তিনি বিহারের মিথিলা। এই মিথিলা বললেই একজনের কথা মনে পড়ে, মিথিলা একজনের বাড়ি। বলুন তো মায়েরা, মিথিলা বললে কার কথা মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ, মিথিলার রাজা জনক রাজা। আর এই জনক রাজার কন্যাকে সীতামা, আর সীতামায়ের বরকে রাজা রামচন্দ্র। মানে এক কথায় ধরতে গেলে রামচন্দ্রের শ্বশুর বাড়ি হচ্ছে মিথিলা, রামচন্দ্রের শ্বশুর বাড়ি। এইবার এই বিহারের পাশেই রয়েছে উত্তরপ্রদেশ, মানে অযোধ্যা। উত্তরপ্রদেশে চলে গেলে অযোধ্যা চলে গেল, তাহলে শ্বশুর বাড়ি হচ্ছে বিহারে, হ্যাঁ বিহারের মিথিলায়, আর নিজের বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশ অযোধ্যা। এই মিথিলাতে বিসফি গ্রামে জন্মগ্রহণ করলেন গণপতি ঠাকুরের ঘরে কবি বিদ্যাপতি। কি অপূর্ব শোভা তার অতি অনুপম। গ্রামে এক একজন মানুষ থাকে, যার দেখলে সমস্ত গ্রামের মানুষ শ্রদ্ধায় মাথা নিচু করে প্রণাম করে চলে যায়। দেখবেন কিছু কিছু গ্রামে কিছু কিছু এমন মানুষজন থাকে, তাদেরকে দেখে শ্রদ্ধা করে। আবার কিছু কিছু এমনও মানুষ থাকে, যার দিকে তাকালেই লোকের দিনটা খারাপ হয়ে যায়, সারা দিনটা নষ্ট হয়ে গেল, এরকমও কিছু লোক আছে। হ্যাঁ, তো সেই রকম গণপতি ঠাকুর হচ্ছেন এমন একজন সৎ ব্রাহ্মণ, যার দিকে তাকালেই গ্রামের মানুষরা সবাই শ্রদ্ধায় প্রণাম করে মাথা নিচু করে দূর থেকে সরে যেত। ভয় নয়, শ্রদ্ধায়। শ্রদ্ধাটা এমন একটা ভয় না যে ওই যমরাজের থেকেও বিরাট বড় ভয়, যমরাজের থেকেও বিরাট বড় ভয় শ্রদ্ধা। যেমন আমরা বিশেষ করে আমি আমার গুরুদেবদের কাছে যখন যাই, গান শিখতে বলুন আর কোনো দেখা করতে গেলে বলুন, আমার গুরুরা এখনো বলে, কিন্তু তুই সংকুচিত ভাবে দাঁড়িয়ে রয়েছিস কেন? আমি এখনো খুব ভালো করে কথাও বলতে পারি না, কারণ এখনো বুকটা ধুক ধুক করে, বাবা গুরুদেবের সামনে কি বলবো, কি বলে ফেলবো। কেননা একটা শ্রদ্ধা আমার মনের মধ্যে তাদের প্রতি আছে। ওই জন্য কিছু মানুষের সেই রকম সম্মান রয়েছে গ্রামে। গণপতি ঠাকুর সৎ ব্রাহ্মণ,
আর বিরাট বড় পণ্ডিত, গ্রামের লোকেরা সবাই তাকে প্রণাম করে চলে যায়। আর তার বাড়িতে যদি একটা পুত্র সন্তানের জন্ম হয়, তাহলে গ্রামের মনের আনন্দ হবে না মানুষের মনের মধ্যে? হ্যাঁ, এই চলো চলো, আমাদের গণপতি ঠাকুরের নাকি একটা ছেলে হয়েছে, ওরে বাপ রে বাপ, হ্যাঁ আমাদের কত আনন্দ বলো তো। পরে ভবিষ্যতের ব্রাহ্মণ, ভবিষ্যতের পণ্ডিত আমরা আমাদের গ্রামের মধ্যে পেয়ে গেলাম, চলো দেখতে যাবো সবাই মিলে। বাহ, বিদ্যাপতির জন্ম হয়েছে গো, হ্যাঁ পুত্র সন্তান হয়েছে, গ্রামের কি সুন্দর আনন্দ, আমাদের ভবিষ্যতের পণ্ডিত মশাই এসেছে, একেবারে পণ্ডিত হবে। আনন্দ করে সবাই আশীর্বাদ দিয়ে গ্রামের লোকেরা তারা সবাই নিজের বাড়িতে গেলেন। জন্ম হলো, পুত্র সন্তানের জন্ম হলো। 6 মাস যখন বয়স হলো, তখন অন্নপ্রাশনের আয়োজন করা হলো। আপনাদের এখানে অন্নপ্রাশন অনুষ্ঠান হয়তো নিশ্চয় বলে, বাবা এ তো সব জায়গায় হয়, আবার নতুন আবার কি? এখন আবার অন্নপ্রাশনের ইংরেজি নাম হয়েছে রাইস সেরিমনি। হ্যাঁ দেখবেন সব প্রোগ্রামের সব নিমন্ত্রণ ছাপায়, কার্ড ছাপায়, রাইস সেরিমনি। আর আমাদের বাংলায় বা আমাদের শাস্ত্রে তাকে বলা হয়েছে অন্নপ্রাশন। আপনাদের এদিকে হয় কিনা জানি না। ওই অন্নপ্রাশনের দিনে একটা বড় ওই পেতলের থালা বা কাঁসার থালা, তার মধ্যে বিভিন্ন জিনিস দেওয়া হয়, মানে মাটি, ধান, টাকা, তারপরে কলম, বই, এগুলো দেওয়া হয়। আপনাদের হয় কি এদিকে? হয়, হ্যাঁ। তারপরে বিভিন্ন রকম শাস্ত্রীয় গ্রন্থ দিয়ে সেইটা বাচ্চার কাছে ধরে দেওয়া হয়। এবার সাধারণ মানুষের মনের বিশ্বাস যে ওই বাচ্চাটা আনন্দ করে যেটা গিয়ে ছুঁইবে সেটাই সে হবে। যদি মাটি ছোঁয় বা ধান ছোঁয় তাহলে চাষি হবে, যদি কলম ছোঁয় তাহলে পড়াশোনা করবে, যদি টাকা পয়সা ছোঁয় তাহলে ব্যবসাদার ভালো হবে। এইরকম বিভিন্ন ধারণা আমাদের মনের মধ্যে আছে। বিদ্যাপতির অন্নপ্রাশনের দিন পুরো গ্রাম নিমন্ত্রণ করেছে গণপতি ঠাকুর, সবাই আসবেন, ছেলেকে আশীর্বাদ দিয়ে যাবে। সবাই গ্রামের লোকেরা গিয়ে হাজির হয়েছে। সবাই উদ্গ্রীব হয়ে রয়েছে যে বিদ্যাপতি কোনটা ধরে দেখব। এবার দেখেন বড় কাঁসার থালা, তার মধ্যে বিভিন্ন জিনিস, ধানও রয়েছে, মাটিও রয়েছে, রূপোর টাকা, সোনার টাকাও রয়েছে, সব সুন্দর করে সামগ্রী সাজানো রয়েছে। আর মাঝখানে একটা বই রাখা আছে, সেটার নাম হচ্ছে শ্রীমদ্ ভাগবত। এবার সেই থালাটা যখন এগিয়ে দেওয়া হচ্ছে, পাড়ার লোকেরা উদ্গ্রীব হয়ে আছে যে কোনটা ধরে দেখব। মায়েরা, সোনা চকচক করছে, লোভনীয় বস্তু, রূপোর টাকাও চকচক করছে, লোভনীয় বস্তু, বাচ্চাদের খেলনার জন্য অনেক বেশি তাদের আগ্রহের বিষয়। কিন্তু যতবারই থালাটা সরিয়ে দেওয়া হচ্ছে বা ঠেলে দেওয়া হচ্ছে, বিদ্যাপতি কিছুই ধরছে না। শুধু একবার করে যেই থালাটা এগিয়ে দেয়, বিদ্যাপতি ঝাঁপিয়ে গিয়ে ওই শ্রীমদ্ ভাগবতের উপরে গিয়ে পড়ছে। ভাগবতের উপরে আবার টেনে নিয়ে আসা হলো, আবার থালাটা এগিয়ে দেওয়া হলো, আবার বিদ্যাপতি ভাগবতকেই ধরেছে। যারা পরম বৈষ্ণব তাদের চোখে জল এসে গেল। ওগো গণপতি, ভাগ্য করে ছেলে পেয়েছো, তোমার ছেলে ধান ছুঁইল না, টাকা ছুঁইল না, মাটি ছুঁইল না, গিয়ে সোনা চকচক করছে সেটাও ছুঁইল না, গিয়ে বারে বারে জড়িয়ে ধরছে শ্রীমদ্ ভাগবত। আমরা প্রাণ ঢেলে আশীর্বাদ করে যাই, গোবিন্দের চরণে প্রার্থনা করে যাই, এই ছেলে একদিন না একদিন মহা 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 পণ্ডিত হয়ে উঠবে। আমরা আশীর্বাদ করি। অন্নপ্রাশনের দিনে বিদ্যাকে সে আপন করে নিয়েছে, তাই আজ থেকে ওই সন্তানের নাম হলো বিদ্যাপতি। যারা সত্যিকারের মহান হয়, তাদের জন্ম থেকেই বোঝা যায় যে তারা কিছু না কিছু একটা করবে। হয় তারা প্রচন্ড বদমাইশ হবে, নয় তারা প্রচন্ড শান্ত হবে, তার কিছু না কিছু একটা প্রচন্ড ব্যাপার থাকবে। বাবা দেখবেন যেসব বাচ্চাগুলো অত্যন্ত চঞ্চল, মানে তার বদমাইশির জ্বালায় আপনি পাড়াতে মুখ দেখাতেও পাচ্ছেন না, এইরকম বাচ্চাগুলো দেখবেন মাঝে মাঝে এমন বড় হয়ে কীর্তি করে, তার কীর্তিতে সারা জগৎ মেতে ওঠে। এই নিমায়ের কি কম কীর্তি? ছোটবেলায় কম কীর্তি ছিল বাবা? প্রসাদ চুরি করে খেয়েছে, ওইখানে গিয়ে বদমাশি করেছে, এইখানে গিয়ে শিব সেজে বসে রয়েছে, কৃষ্ণ সেজে বসে রয়েছে, নানান তার বদমাইশির ঠেলায় তার বাবা মায়ের কান পাতা দায় পাড়ায়। কিছু না কিছু তার বৈশিষ্ট্য বোঝা যায়। বিদ্যাপতি ধীরে 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 বড় হচ্ছে।
ধীরে ধীরে বড় হয়ে 7 বছর বয়স তার যখন হলো, এই বিদ্যাপতির বংশে বা গণপতি ঠাকুরের বংশে কুলদেবতা বা কুলের ভগবান ছিলেন যিনি, তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। এই পরম বৈষ্ণব মহাদেব তার কুল দেবতা বা তার কুলের ভগবান। প্রত্যেক দিন সকাল বেলায় এই গণপতি ঠাকুর গিয়ে তার বেল পাতা দিয়ে চন্দন দিয়ে যখন পুজো করতেন, বিদ্যাপতি গিয়ে বাবার কাছে কোলে বসে বসে দেখতেন যে কেমন করে পুজো করছে। 7 বছরের বিদ্যাপতি একদিন গিয়ে বলছে, বাবা এই যে কালো পাথরটার উপরে তুমি বারবার তেল দাও, জল দাও, চন্দন দাও, পাতা দাও, ফুল দাও, এই কালো পাথরটার উপর তুমি কেন দাও? তখন গণপতি ঠাকুর বলছে, খবরদার কখনো বলবি না কালো পাথর, এটা কোনো কালো পাথর নয়, এটা হচ্ছে আমাদের সংসারের ভগবান, আমাদের কুলের ভগবান, ইনি হলেন দেবাদিদেব মহাদেব। নিম্নগানাম যথা গঙ্গা দেবনামুচ্যতে যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম ইদম তথা। শোন বিদ্যাপতি, নদীদের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে যেমন বিষ্ণু শ্রেষ্ঠ, তেমনি জগৎ মাঝে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত বৈষ্ণব রয়েছে সকল বৈষ্ণবের মধ্যে শিব ঠাকুর হলেন শ্রেষ্ঠ। তাই আমরা বৈষ্ণবের পূজারী, আমরা শৈব তন্ত্রে বিশ্বাসী। এই শৈব তন্ত্রে আমরা ভগবানকে ডাকার চেষ্টা করি। তোমারও আরাধ্য দেবতা হলেন এই শিব ঠাকুর। বাবা বিদ্যাপতি, আমি তোমাকে আশীর্বাদ করলাম আর জীবনের একটি লক্ষ্য দিলাম, জীবনে বড় হয়ে অনেক পড়াশোনা করবে, অনেক বড় পণ্ডিত হবে, কিন্তু তোমার জীবনের মূল উদ্দেশ্য থাকবে যাতে জীবনে একটা দিনের জন্য অন্তত শিব ঠাকুরের করুণা যেন তুমি পেতে পারো, এইটা তোমার জীবনের লক্ষ্য বাবা। তাই বাবা, আমি শিব ঠাকুরের কৃপা পাবো, কেন পাবি না? নিশ্চয়ই পাবি। ডাকার মতো ডাকতে পারলে তাকে কে না পাবে, তাকে কিভাবেই না পাওয়া যাবে, ঠিক পাওয়া যাবে। তবে ডাকটা যেন ডাকার মতো হয়। ডাকটা ডাকার মতো না হলে কিন্তু হবে না। ডাকার মধ্যে যদি ফাঁকিবাজি থেকে যায় তাহলে সেই ডাকার মধ্যে কিন্তু ভগবান আসবে না। শোনো, তারে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারে ডাকলে ওগো ডাকারে মতো ডাকলে পরে দেখা দেয় হৃদি বৃন্দাবনে। শিব ঠাকুরের করুণা পেতে গেলে কার কাছে আমায় যেতে হবে, তবে আমি শিব ঠাকুরের করুণা পাবো? আরে শোনো বাবা, দূরের মানুষের কৃপা পেতে গেলে আগে কাছের মানুষের কৃপা পেতে হয়। আমরা কাছের মানুষকে চিনলাম না, আমরা দূরের মানুষকে চেনার জন্য বসে আছি। মনের মানুষ আমরা কেউ চিনেছি? মনের মানুষকে, কাছের মানুষকে চিনি না। একটা 7 বছরের ছেলে, তার বাবা হচ্ছে বিরাট টাকা পয়সার মালিক, তারা বিরাট বড় রাজপ্রাসাদের মতো বাড়ি করেছে, দামি দামি গাড়ি কিনেছে। 7 বছরের সেই ছেলেটা সিঁড়ির তলায় তার দাদুর কাছে গিয়েছে। দাদুর কাছে গিয়ে বলছে, ও দাদু, ও দাদু, আমরা আজকে নতুন নতুন দামি দামি খাবার খাচ্ছি, তুমি সিঁড়ির তলায় বসে বসে ডাল ভাত মালসার উপরে খাচ্ছ কেন? দাদু বলছে, কি আর করবো বাবা, তোমার বাবা যেটা আমায় খেতে দিয়েছে আমি সেটাই খাচ্ছি। ও বাবা তোমায় দিয়েছে, আচ্ছা ঠিক আছে। 7 বছরের ছেলেটা বাবার কাছে গিয়ে বলছে, বাবা বাবা, আমি তোমার কাছে একটা জিনিস আবদার করবো। বলে কি? বলে দাঁড়াও, দাদুর কাছে ঘুরে আসি।
দাদুর কাছে ছোট্ট নাতিটা গিয়ে বুদ্ধি দিচ্ছে, ও দাদু আমি তো তোমার নাতি, আমি তোমাকে যা বলবো তুমি আমার কথা একটু শুনবে। বলে কি? বলে যে তুমি মালসায় তুমি ভাত খাও, ওই মালসাটা যখন পুকুর ঘাটে ধুইতে যাবে আজকে গিয়ে দুম করে ভেঙে দিয়ে আসো। দাদু বলছে বাবা সর্বনাশ করেছে, আমার ছেলের থেকে আরো সাংঘাতিক, নাতিটা সাংঘাতিক হয়েছে, তবু তো মালসার মধ্যে দুটো ভাত খেতে পারছি, ডাল ভাত, এই ভেঙে দেবে বলছে, মানে না খেয়ে মারবে বলছে। হ্যাঁ মাটিতে ভাত খেতে হবে, না আমার কথা শুনতেই হবে। ওরে বাবা আমি খাবোটা কি, খাবো কিসে, না আমি তোমার নাতি আমার কথা শুনতে হবে। ঠিক আছে, পুকুর ঘাটে গিয়ে সেই মাটির মালসা ভেঙে দিয়েছে, ওই নাতিটাই বাবাকে ডাকতে শুরু করেছে, ও বাবা দেখে যাও দাদু না আমার মালসা ভেঙে দিয়েছে। এবার ছেলে সে তো বাঁকাবাকি শুরু করেছে, হ্যাঁ মাটির মালসা ভেঙে দিলে খাবে কিসে, খাওয়া বন্ধ করে দেবে একেবারে। তখন নাতি শুধু ভ্যাউ ভ্যাউ করে কাঁদতে শুরু করেছে যে ওই মাটির মালসাটাই আমার দরকার। বাবা বলছে মাটির মালসা নেই তুই কি করবি, তোকে নতুন মাটির মালসা দেব। বলে না ওইটাই আমার দরকার। বলে কেন ওইটাই তুই কি করবি? বলে ওইটাই আমি রেখে দেব, জুড়ে আমি ওইটাই রেখে দেব। আজকে দাদু বুড়ো হয়েছে বলে তুমি যেমন সিঁড়ির তলায় বসিয়ে ভাত খাওয়াচ্ছ, তুমিও বুড়ো হলে আমি ওই মাটির মালসাই তোমাকে খাওয়াবো। তাই গৌর হরি বল। বাবা শিক্ষা পেয়ে গেল, যা করছে কিন্তু সব দেখে নিচ্ছে আমার ছেলে। বাবা সব পরবর্তী গেল সব আমার কাছে ফেরত আসবে। সুতরাং আপনি যদি সেই পথ অবলম্বন না করেন, আপনার পরবর্তী প্রজন্ম কিন্তু সেই পথ অবলম্বন করবে আপনার মতো। সুতরাং খুব সাবধান। ভগবানকে পেতে গেলে ওই কাছের মানুষকে আগে ডাকতে হয়। তোমার বাবা তোমার কাছে কাছের মানুষ, নাতিটা তো অনেক দূরের মানুষ। তা কাছের মানুষকে চিনলাম না, আমি বাবা মাকেই শ্রদ্ধা করলাম না, আমি ছুটে চলেছি কেদারনাথে তীর্থ করতে, জীবনে তীর্থ হবে না, জীবনে তীর্থ হবে না। বৃন্দাবন যাবেন, জীবনে প্রেম হবে না। আমি বলে দিলাম, বাবা মাও মানুষ, আপনিও মানুষ। বাবা মাও যদি ভুল করে, সিদ্ধান্তের যদি কোনো কিছু গন্ডগোল হয়, আলোচনা করুন, বোঝান, আপনার সৎ পরামর্শ তাদেরকে দিন। কিন্তু তাই বলে বাবা মাকে দূর করে বাড়ির থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে নিজে এসে ঘরের মধ্যে বসে আছেন, হবে না। আগে বাবা মাকে শ্রদ্ধা করতে শিখুন। বাবা মার ভক্তি না করলে যেমন দেবতাদের ভক্তি করা যায় না, তেমনি শিব ঠাকুরের করুণা পেতে গেলে তোমাকে আগে কৃপা গ্রহণ করতে হবে মা গঙ্গার। গঙ্গার করুণা না হলে তুমি শিব ঠাকুরের করুণা পাবে না। বলে কেন? বলে শোনো, এই গঙ্গা মাই হলো শিব ঠাকুরের জটার থেকে আবির্ভূতা বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ নদী। এই বিষ্ণুর চরণ প্রান্ত থেকে আমাদের এই গঙ্গা মায়ের জন্ম। বিষ্ণু চরণ সবাই একটু হাত জোড় করে বসবেন। ইকো কমাবো, ইকো দেবেন, ইকো দেবেন। সবাই একটু বড় জোরে বসবেন। সন্তানদেরকে মানুষ করা, শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনাদের। দেখুন বাবা কি করে সন্তানকে শিক্ষা দিচ্ছে। গঙ্গার উৎপত্তি এবং গঙ্গার মহিমা কেমন সেটি বিদ্যাপতিকে বোঝানোর চেষ্টা করছে আমাদের গণপতি। সবাই করজোরে বসবেন। এই গঙ্গা মা আমাদের ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীর শ্রেষ্ঠ নদী। এই কথা যদি আমি এখনকার দিনে বলি, তাহলে যারা পড়াশোনা করছে তারা আমাকে পাগল মনে করবে। যারা ভূগোল টুগোল পড়ে, তাহলে কি বাবা কি বলছে উল্টো পাল্টা কথা। গঙ্গা মা শ্রেষ্ঠ হলো কি করে? হ্যাঁ, গঙ্গার থেকে লম্বা নদী অনেক আছে, আবার গঙ্গার থেকে চওড়া নদীও রয়েছে। আপনারা যারা ভূগোল পড়েছেন তারা জানবেন, গঙ্গার থেকেও লম্বা নদী কি? সব থেকে লম্বা নদী হচ্ছে নীল নদ, আর সব থেকে চওড়া নদী হচ্ছে আমাজন আফ্রিকার। তাহলে গঙ্গা নদী শ্রেষ্ঠ হলো কি করে? শোনো বাবা, কোন ছেলেটা লম্বা আর কোন ছেলেটা মোটা তার উপরে ডিপেন্ড করে না যে সে কতটা গুণী।
অ্যামাজন চওড়া হতে পারে, নীলনদ লম্বা হতে পারে, কিন্তু এই দুটোর কোন নদী বিষ্ণুর চরণের স্পর্শ এরা পায়নি। একমাত্র বিষ্ণুর চরণ স্পর্শ পেয়েছে আমাদের ভারতবর্ষের মা গঙ্গা, তাই আমরা তাকে শ্রেষ্ঠ বলে বিবেচিত করেছি। সেই বিষ্ণুর চরণ থেকে কি করে এলো সেটা শোনাচ্ছি আপনাদের, সেটা গণপতি ঠাকুর বোঝাচ্ছে। এই যে গানটি আমি গাইছি ঝাঁপতালের, এই ঝাঁপতালের এই গানটি হচ্ছে ভারতবর্ষের এক শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ, তার নাম হচ্ছে তান সেন। ওই তান সেনের লেখা গান, প্রায় 500 থেকে 550 বছরের পুরনো গান আপনাদেরকে শোনাচ্ছি। সবাই করজোরে বসবেন, মায়েরা উলুধ্বনি দেবেন। चरण जल ब्रह्मा कमुंड विष्णु चरण जल ब्रह्मा कमुंडल विष्णु चरण जल ब्रह्मा कमुंडल शिव जटाजूट शिव जटाजूट धन देवी गंगे विष्णु चरण जल चरण जल चरण जल विष्णु चरण जल जल विष्णु चरण जल विष्णु चरण जल ब्रह्मा कमुंडल चरण जल ब्रह्मा चरण जल चरण विष्णु चरण जल ब्रह्मा। তানসেনের তৈরি, ওই জন্য শাস্ত্রীয় সঙ্গীতের সেই রকম বিকাশ। মামা পামা পা নি 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 পা পা মা পা গা 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 মা পা পা গা গা মা পা নি নি পা নি নি পা নি নি পা মা গা গা মা পা সা নি সা পা 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 নি সা মা গা গা মা রে রে সা না রে নি নি সা পা পা নি মা মা পা গা গা মা পা নি নি সা সা গা গা মা পা নি নি সা গা গা মা পা নি সা विष्णु चरण जल विष्णु चरण जल ब्रह्मा कमुंडल शिव जटाजूट देवी गंगे विष्णु चरण जल देखो विष्णु विष्णु चरण जल ब्रह्मा ब्रह्मा कमुंडल कमुंडल शिव जटाजूट देवी गंगे विष्णु चरण जल ब्रह्मा
ভারতবর্ষের শাস্ত্রীয় সঙ্গীতের এটাই হচ্ছে মূল রস। বিষ্ণু চরণ জল ব্রহ্মা কমণ্ডল শিব জাটাজুট দেবী গঙ্গে। বিষ্ণুর চরণের জল থেকে ব্রহ্মা, আমাদের গঙ্গার উৎপত্তি। ও মায়েরা, একবার দেবর্ষি নারদের মনে খুব অহংকার হয়েছিল যে বিনা যন্ত্র নিয়ে আমার মতো গান কেউ গাইতে পারে না। আমি একটু রাগ রাগিনী গাই দেখি। এমন রাগ রাগিনী ধরেছেন যে সেই সমস্ত রাগ রাগিনীর অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গিয়ে বিকলাঙ্গ হয়ে বসে আছে তারা। গন্ধর্ব লোকে সকল রাগ রাগিনী তাহিমাম তাহিমাম করছে। নারদ ছুটে গিয়ে বলছে, কি ব্যাপার, তোমাদের দশা করলো কে? রাগ রাগিনীর হাত জোড়ো করে বলছে, যে বলছে সে। আপনি বলছেন আপনি করেছেন, আপনি করেছেন, আপনি করেছেন, আপনি আমাদের আবার জিজ্ঞেস করছেন আপনাদের কেমন হলো? আপনি করেছেন, আপনি উল্টো পাল্টা এমন গেয়েছেন যে আমাদের সব বিকলাঙ্গ অবস্থায় হয়ে আছি, আমরা বিকলাঙ্গ হয়ে আছি। তখন নারদ মুনি বলছে যে তোমাদের তাহলে সুস্থতার উপায় কি? বলে আমাদেরকেই যদি আবার পুনরায় নতুন ভাবে সঠিক সুরে কেউ গাইতে পারে তখন আবার আমরা ঠিক হব। তাহলে কে তোমাদের গাইবে? আমি আরেকবার ধরবো নাকি তোমাদের? বলে খবর তারা ধরবেন না, যা ধরেছেন তাতেই হাত পা ভেঙে বসে আছে। এবার যদি ধরেন এবার মারা পড়বই। ধরবেন তো বলছি, তাহলে তোমাদের কি উপায় কি? বলে বিশ্ব ব্রহ্মাণ্ডে কেবলমাত্র আদি সঙ্গীতজ্ঞ একজনই রয়েছেন যিনি গাইলে আমরা আবার সুস্থ হতে পারবো। তিনি কে? তিনি হচ্ছেন ডমরুধারী পিনাক পানি দেবাদি দেব মহাদেব। এই দেবাদিদেব মহাদেব কিন্তু প্রথম সঙ্গীত গুরু বাবা, জেনে রাখবেন। ওই জন্যই ডমরু তার হাতে, হ্যাঁ, আর নটবর তার নৃত্য বেশ। হ্যাঁ, বলছে ঠিক আছে, তাহলে তোমাদেরকে আমি ব্যবস্থা করছি সুস্থ করা। এবার গিয়েছে নারদ মুনি ওই দেবাদিদেব মহাদেবের কাছে। মামা, মামা, আমি এমন এক রাগরাগি গিয়েছি, রাগরাগিনীরা সব অসুস্থ হয়ে পড়ে আছে, তুমি যদি আবার গাও তবেই তারা সঠিক সুরে আবার সুস্থ হতে পারবে। তখন শিব ঠাকুর বলছে, ওরে নারদ, আমি গাইতে পারি কিন্তু আমার শ্রোতা কই? শ্রোতা না হলে কি গান হয়? কি গো মায়েরা, শ্রোতা না হলে গান হয়? এই যে আপনারা যদি এখানে নাচতেন, আমি ফাঁকা স্টেজে গান করতে পারতাম? হ্যাঁ, শ্রোতা যদি না হয় গান ভালো লাগবে? হ্যাঁ, আবার এমন এমন শ্রোতা আছে সেটি থাকার থেকে না থাকাই ভালো। হ্যাঁ, কিছু মনে করবেন না। আপনাদের বীরভূম জেলা আমি অত্যন্ত শ্রদ্ধা করি একটাই কারণে, কেননা আপনারা হচ্ছেন কীর্তনকে বোঝেন, পদাবলী বোঝেন, পদাবলী রস সাহিত্যের আপনাদের খানিকটা আভাস রয়েছে। কিন্তু কিছু কিছু জেলায় গান করতে যাই আর তাদের দশা দেখলে মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, সামনেই বসে থাকবে আর সামনেই পা রেখে পা ছড়িয়ে ছিটিয়ে রেখে আর ফুক ফুক করে বিড়ি টান টান। এখন কীর্তনিয়ার সামনে যদি বসে বসে কেউ বিড়ি খায় তাহলে সেটা কি কীর্তনের আসর রইল? এই শিক্ষাগুলো তাদের নেই যে একটা কীর্তনের আসরে গিয়েছি, আমি এখানে বিড়িটা খাবো না বা আমি ধূমপান এখানে করবো না।
আবার কীর্তনিয়ার মুখে মুখে তর্ক, সমালোচনা করতে তো এমনি বসে থাকে হাজার জন, আমি সেসবের কথা বলছি। কিন্তু নারদমণিকে বলছে শিব ঠাকুর আমার শ্রোতা কই? তখন নারদমণি বলছে আমি না হয় তোমার গান শুনবো। বলে দূর বেটা, তুই আমার গান কি শুনবি রে? তুই নিজেই গে, হ্যাঁ, আর এই রাগরাগিনীদের এই অবস্থা করেছিস, তুই নিজে আমার গান শুনবি? তুই আমার শ্রোতা নয়। তাহলে কে শ্রোতা? বলে আমার গান শোনার জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডে মাত্র দুজন শ্রোতা আছে, একটা হচ্ছে ব্রহ্মলোকের ব্রহ্মা, একটা হচ্ছে বিষ্ণু লোকের বিষ্ণু, আর কেউ নেই। ঠিক আছে, ব্রহ্মলোকে নারদ গেল, বাবা শিব ঠাকুর একটু গান গাইবে, তুমি শুনবে চলো। ব্রহ্মা বলছে বাবা শিব ঠাকুর গান গাইবে আর আমি শুনবো না? শুনতেই হবে, আমি নিশ্চয়ই যাব। বিষ্ণু লোকে গিয়ে বলছে নারায়ণ নারায়ণ, প্রভু শিব ঠাকুর কৈলাসে গান গাইবে, আপনাকে শুনতে যেতে বলেছে। বিষ্ণু বলছে কি সর্বনাশ, শিব ঠাকুর কৈলাসে গান গাইবে? এ না শুনলে তো একেবারে ভাগ্য খারাপ হয়ে যাবে, এ তো শুনতেই হবে, চলো আমি তোমার সঙ্গে যাব না। সামনে বসেছেন শিব ঠাকুর, আর তার সামনে শ্রোতা হয়ে বসেছেন ব্রহ্মা আর বিষ্ণু। ভাইরা এমন গান ধরেছেন, আমার বলতেই গা কাটা দিচ্ছে, এমন গান ধরেছে শিব ঠাকুর যে সারা বিশ্ব যেন গলে যাচ্ছে। আর সেই বিশ্ব গলে যাওয়ার মাঝখানে আমার ভগবান শ্রী বিষ্ণুর অঙ্গ থেকে ক্রমাগত ঘর্ম নিঃসরণ হচ্ছে। বিষ্ণুর বিগলিত অঙ্গুলাল, বিষ্ণুর মাথা থেকে বিষ্ণু বদন প্রান্ত থেকে দেহ প্রান্ত থেকে গলি গলি ওই চরণ থেকে বিন্দু বিন্দু ঘাম পড়ছে। এই জন্ম নিল বিষ্ণুর অঙ্গ বিগলিত জল মা গঙ্গা। কেউ দেখতে পেল না, একজন হলেন ব্রহ্মা। সঙ্গে সঙ্গে বিষ্ণুর চরণ জলে, মানে চরণের তলায় নিজের হাতের কমণ্ডলটা পেতে দিলেন, যে বিষ্ণুর অঙ্গ বিগলিত জল এ বড় দুষ্প্রাপ্য, এ পাওয়া যাবে না, এ অতি বৈচিত্র্য, এইটাকে সংরক্ষণ করা উচিত। কমণ্ডল নিয়ে তলায় রেখে সেই বিষ্ণুর অঙ্গ বিগলিত জল গঙ্গা নাম ধারণ করে ব্রহ্মার কমণ্ডলের মধ্যে স্থিত হলে। ব্রহ্মার কমণ্ডলে রইল গঙ্গা, এদিকে রঘুকুল বা আমাদের এই সূর্য বংশের যখন সগর রাজার সব সন্তানদেরকে অভিশাপ দিয়ে যখন কপিল মুনি ভস্ম করে দিলেন, সেই ঘোড়া খুঁজতে গেছিল যার থেকে গঙ্গা সাগরের উৎপত্তি আমাদের, ওই ভগীরথ সাধনা করলেন গঙ্গাকে আনার জন্য। ব্রহ্মা প্রকট হয়ে আশীর্বাদ দিয়ে বললেন যে আমি তো দিতে পারি গঙ্গাকে, কিন্তু অসুবিধা রয়েছে। বলে কেন প্রভু, কি অসুবিধা? বলে আমি যখন ব্রহ্মলোক থেকে কমণ্ডল থেকে আমি গঙ্গাকে যখন আমি ফেলবো, আমি যখন ঢালবো, আমি যখন ধারাটা প্রবাহিত করব, ওই ধারা যদি সরাসরি ব্রহ্মলোক থেকে পৃথিবীতে গিয়ে পড়ে, পৃথিবী আর থাকবে না, পৃথিবী একেবারে চৌচির হয়ে যাবে, ফেটে যাবে, বিস্ফোরিত হবে। কেননা ওই গঙ্গার শক্তি ধারণ করার ক্ষমতা পৃথিবীর নেই। তাহলে কি হবে প্রভু? বলে তুমি এক কাজ করো, শিব ঠাকুরের তপস্যা করো, তিনি যদি তোমায় কোনো উপায় বলে দিতে পারেন। ভগীরথ আবার তপস্যা শুরু করলেন শিব ঠাকুরের, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিব ঠাকুরের তপস্যা করলেন। সেই তপস্যা করার পর শিব ঠাকুর এসে যখন দেখা দিলেন, ভগীরথ তোমার কোনো চিন্তা নেই, ভক্তকে উদ্ধার করার জন্য যদি গঙ্গাকে প্রয়োজন হয় জগতে, আমি তার জন্য সাহায্য করব। ওই ব্রহ্মলোক থেকে যখন গঙ্গা প্রবাহিতা হয়ে যখন পৃথিবীতে পড়বে, তখন তার মাঝখানে আমি আমার জটা রাশি রেখে দেব। এই জটা শিবের জটা, এই জটা সমস্ত পৃথিবীকে রক্ষা করতে সক্ষম। গঙ্গার প্রবাহিত হওয়ার পথে শিব ঠাকুরের জটা তিনি পেতে দিলেন, এবং সেই থেকে শিব ঠাকুরের জটা থেকে ওই আঘাতপ্রাপ্ত হয়ে শক্তি ক্ষয় করে আবার গঙ্গা মা আমার পৃথিবী দিলেন। ওই হরিদ্বার, গঙ্গা থেকে জন্ম নিয়ে হরিদ্বার থেকে প্রবাহিত হয়ে ধীরে ধীরে উত্তরপ্রদেশের উপর দিয়ে বয়ে এসে, তারপরে বিহারের উপর দিয়ে এসে যমুনার সঙ্গে মিলিত হয়ে আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়ে আমার জেলায় মিশেছে। আমার জেলা
এইখানে কিন্তু আমার গর্ব করার ব্যাপার আছে মায়েরা। তোমরা যতই বীরভূমে বাস করো আর যতই বাংলার অন্যান্য জায়গায় বাস করো, আমার জেলায় না গেলে 14 পুরুষের উদ্ধার হবে না, এটা বলে দিলাম। কেননা সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। ওই গঙ্গাসাগর আমার জেলায় দক্ষিণ 24 পরগনা, হ্যাঁ, ওই সাগরে মিশে গিয়ে সেইখান থেকে গঙ্গাসাগর। তাহলে বিষ্ণুর অঙ্গ বিগলিত জল ব্রহ্মার কমণ্ডল থেকে তিনি নতুন ভাবে প্রবাহিত হয়ে আমাদের পৃথিবীতে এসে গঙ্গাসাগরে মিশেছে। বাবা, যেহেতু মা গঙ্গা এমন একটা নদী যার জন্ম হয়েছে বিষ্ণুর চরণে, আশ্রয়স্থল হয়েছে ব্রহ্মার হাতে, আর প্রকাশ স্থল হয়েছে শিব ঠাকুরের জটায়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবতাকে স্পর্শ করে গঙ্গা মা পৃথিবীতে এসেছেন। তাই শ্রেষ্ঠ নদী গঙ্গা, ওই গঙ্গা মায়ের কাছে যাও। বেশ বাবা, তাহলে আমি গঙ্গাতে গিয়ে আমি একবার স্নান করে আসি। হ্যাঁ যাও, গঙ্গাকে দিয়ে একটা ডুব দাও, বলো মা পতিত পাবনী গঙ্গে তুমি আমাকে উদ্ধার করো, আমাকে শিব ঠাকুরের কৃপা দেওয়ার জন্য তুমি আমায় আশীর্বাদ করো। মায়েরা, ওই 7 বছর ছোট ছেলে, বাচ্চা ছেলেটা বাবার আজ্ঞা পেয়ে ওই বিহারের যেখানে গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে কুলুকুলু শব্দে, সেই তীরে গিয়ে আজ উপবিষ্ট হলেন। মনে মনে বলছেন, হে মা গঙ্গা, বিষ্ণুর চরণ স্থলে তোমার জন্ম, ব্রহ্মার কমণ্ডলে তোমার স্থান, আর আমার কুলদেবতা কুলের ভগবান শিব ঠাকুরের জটায় তোমার প্রকাশ হয়েছে। মা তুমি কৃপা করো মা গো, যেন আমি শিব ঠাকুরের করুণা পেতে পারি, যেন তোমার করুণায় আমি ভক্ত হতে পারি। আমি তোমার চরণে সে আজ প্রণামী জানাচ্ছি মা গো, তুমি আমায় করুণা করো। তোমার তীরে এসে আমার মনটা বড় ভরে গেল মা। এখন তোমার তীর ছেড়ে চলে যেতে আমার নয়নে ধারায় প্রবাহিত হচ্ছে। বড় সুখ সাবন, বিদ্যাপতির লেখা জীবনের প্রথম গান গঙ্গা বন্দনা। সেই গঙ্গা বন্দনাটা এখানে আছে, যদি আপনারা শুনতে চান তাহলে পুরো পদটা শোনাবো, যদি না শুনতে চান তাহলে পরের প্রসঙ্গে চলে যাব। কি গানটা গাইবো নাকি গাইবো না? গাইবো বাবা। ঘড়ির কাঁটা কিন্তু টিকটিক করছে, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ দেরি হয়ে যাবে, এই দেখো ছেড়ে চিন্তা করো। সবাই মিলে হাত জোড় করে বসুন আর গঙ্গার বন্দনা বিদ্যাপতির করে, বিদ্যাপতির শ্রীহস্তে লেখা শুনুন। बड़ सुख साव आवल तू तीरे, बड़ सुख साव आवल तू तीरे, बड़ सुख साव बड़ सुख साव आवल तू तीरे, बड़ सुख साव आवल तू तीरे, छोड़त ही निकट नयन बवे नीरे, পতিত পাবনী গঙ্গা মা, छोड़त ही निकट नयन बवे नीरे, छोड़त ही निकट नयन बवे नीरे, गंगे नम गंगे गंगे नम 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 गंगे
অপরাধ সবারই হয়, আপনারও হয়, আমারও হয়। যে স্নান করবে তার হবে। ও মায়েরা, গঙ্গা জলে স্নান করবেন না, পা দিলেই অপরাধ। স্নান করবে না, পুকুরের জলে ডুবে মরো। যে জলে স্নান করলে অপরাধ হয়, আমি ডুববো কেন সেই জলে? ও মায়েরা শোনো, গঙ্গা জলে যদি তুমি নদীতে স্নান করতে যাও, যেমন তোমাদের কাছাকাছি গঙ্গা বলতে উদ্ধারণপুর, নাকি কোথায়? উদ্ধারণপুর বা এইদিকে আবার চলে গেলে কাটোয়া গুন্দ, এই যে কাটোয়া কেউ যায় না, মোটামুটি কাছাকাছি উদ্ধারণপুর যায়। তাহলে গঙ্গাতে আপনি স্নান করতে গেলে তাহলে গঙ্গাতে পা দিতে হবে কি না? পা দিতে হবে তো নাকি? হ্যাঁ, নাকি ঝাঁপ দিয়ে পড়বেন? পা দেবেন তো। তাহলে গঙ্গা যদি আমাদের মাতৃস্বরূপা হন, বা তার যদি জন্ম বিষ্ণুর চরণ স্থল থেকে হয়, আর তার গায়ে আমি পা দিয়ে স্নান করছি, অপরাধ নয় কি গো? অপরাধ হ্যাঁ কি না? অপরাধ। আপনি পা দিলেন, মার গায়ে পা দিয়েছেন, অপরাধ। তাহলে কি হবে? অপরাধ থেকে মুক্তি। ওই জন্যে গঙ্গার জলে বলুন, যমুনার জলে বলুন, সমুদ্র বলুন, যে কোনো জলে, পুকুর, নালা, যেখানে, খাল, বিল, যেখানে যে জলেই আপনি স্নান করতে যান না কেন, সবাইকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ গঙ্গা জ্ঞানে সম্মান করে আগে তার জলটা হাতে তুলে একটু মাথায় ছিটিয়ে দেবেন। আর ছিটিয়ে দেওয়ার সময় একটা মন্ত্র বলতে হয়। সেই মন্ত্রটা যদি শিখিয়ে দিই, আপনারা শিখে নেবেন কি? বলবো মায়েরা নাকি? শিখে নিন তাহলে মন্ত্রটা। হ্যাঁ, সবাই হাত জোড়ে করুন। হ্যাঁ, সবাই হাত জোড়ে করুন, আমার সঙ্গে সঙ্গে বলতে থাকবেন। বলুন ওম। আওয়াজ নেই তো? মনে মনে কি 1000 জন লোক আছে, তোর মন কে শুনবে? জোরে জোরে বল। ও মায়েরা জোরে জোরে বলবেন। বলুন ওম সদ্যপাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতিম। মনে থাকবে তো? বলে সব গুনাশ করেছি বাবা, তুমি মন্ত্র বলবে বলে 1 কিলোমিটার লম্বা মন্ত্র বললে এমন রাখবো কি করে? এত বড় মন্ত্র মনে রাখে যায়। তাহলে আমি শর্টকাট একটা শর্টে মন্ত্র আছে, সেটাই বলবো। শর্টে মন্ত্রটা দেখেছি সবাই হ্যাঁ হ্যাঁ করছে। শর্ট দেখে দেখে, রিল দেখে দেখে এমন ওদের অবস্থা হয়েছে, শুধু শর্ট চাই। যদি সত্যবাতক সংহন্ত্রী সত্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গৈব পরমাগতিম, এই শ্লোকটা যদি মনে না থাকে, তাহলে শর্ট মন্ত্র আমি বলে দিলাম। গঙ্গার জলে যাবেন, হাতে গঙ্গা জলটা নেবেন, আর নমো গঙ্গে নমো গঙ্গে নমো গঙ্গে। হ্যাঁ বলতে পারবে? বলে হ্যাঁ বাবা, এইটা বলতে পারবো। শর্ট মন্ত্র বলে তো নিশ্চয়ই বলতে পারবে। আমার কথা হলো, আপনি বড় মন্ত্র বলুন আর শর্ট মন্ত্র বলুন, আপনি প্রথম শর্ত হচ্ছে হৃদয়ের অফুরন্ত ভক্তি দিয়ে শ্রদ্ধা করে গঙ্গার জলটিকে আগে মাথায় দেবেন, তারপরে গঙ্গার জলে পা দেবেন। এই যে এত বড় একটা গভীর তত্ত্ব কথা, এই তত্ত্ব কথা কিন্তু বিদ্যাপতি 7 বছর বয়সে বুঝে গেছে। ওই জন্য সে গানে লিখছে, এক অপরাধ ক্ষমা মোরে জানি, লাগল পায়ে মায়ে তুয়া পানি, লাগল পায়ে মায়ে তুয়া পানি, লাগল পায়ে মায়ে তুয়া পানি, লাগল পায়ে মায়ে তুয়া পানি। শোনো মায়েরা, লাগল পায়ে মায়ে তুয়া পানি, আহা কি পদাবলী আর কি সাহিত্য! এই জন্যই হচ্ছে কীর্তন হচ্ছে উচ্চ স্তরের। এক অপরাধ ক্ষমা মোরে জানি, একটা অপরাধ ক্ষমা করো আপন মনে করে। কেন না? লাগল পায়ে মায়ে তুয়া পানি, আমার পায়ে লাগলো মা তুয়া পানি, মানে তোমার জল আমার পায়ে লেগে যে অপরাধটি হয়েছে সেটি তুমি আমায় ক্ষমা করো, নিজ সন্তান বলে বলে করো। হ্যাঁ, কি করিব জপ তপ
जोग ध्याने की करे जप तप जोग ध्याने की करी जप तप जोग ध्याने की करी जप तप जोग ध्याने जन्म की तारक एक ही स्नाने जन्म की तारक एक ही